জামা কাপড় এখনো এখানে পড়ে আছে। সাত সকালে কোথায় গেল কে জানে, কাউকে তো বলেও যায়নি। ললিতা, শান, কোথায় গেছিলে তুমি? হ্যাঁ, কোথায় গেছিলে? কাউকে বলে যাওনি কেন? সবাই তো আমাকেই এসে প্রশ্ন করছে না। একবার বলে যেতে কি হয়? আরে কোথায় আবার যাবো, এইখানে তো ছিলাম। এই শোনো শোনো, এখানে ছিলে কি যেখানে ছিলে বলে যাবে তো কাউকে। কাউকে না বলে গেলে কি হয় তুমি জানো, সবাই চিন্তা করে। কি আশ্চর্য, বলে যাওয়ার কি আছে? আর তুমিও কি মার মনি হয়ে গেছো, চিন্তা করা শুরু করেছো? এ নাও ধরো। ঈশান, তুমি টাকা তুলতে গেছিলে? এই এতগুলো টাকা দিয়ে তোমার সাজ করলে কি দরকার? আমার দরকার না, এগুলো তোমার। আমি তো আমি এত টাকা নিয়ে কি করবো? না ধরো। কি করবে? কাল যে বললে শপিং করতে গিয়ে একটা ড্রেস ভালো লেগেছে, খুব সুন্দর ড্রেস, আর তুমি সেটা কিনতে চাও। মনে পড়েছে, মনে পড়েছে সেই ড্রেসটা। ঈশান, আমি তো একদম ভুলে গেছিলাম, তোমার মনে ছিল। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ধরো। থ্যাংক ইউ। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি ওই ড্রেসটা কিনতে পারবো। আমার ওটা এত ভালো লেগেছিল, মানে আমি কি বলবো, আমি কথায় বোঝাতে পারবো না। এত ড্রেস ছিল ওখানে, তবু ওটার থেকে বেশি সুন্দর ড্রেস না একটাও ছিল না। ওটার ডিজাইনটার মতো আর কোনো ড্রেসই ছিল না। এতদিন পর আমার চোখে এইভাবে কিছু ধরেছে, আমার এত ভালো লেগেছে। কটা বাজে? 10:30। 10:30? তুমি অফিস কটায় যাও? ঈশান, দেরি হয়ে গেছে, জামা তোলো, তাড়াতাড়ি চেঞ্জ করে না। না ধরো আর যাও, চেঞ্জ করো, যাও। থ্যাংক ইউ। ইন্দ্র, রিগার্ডিং দিস কাকে কন্ট্যাক্ট করতে হবে? আরে বাবা, ব্রেকফাস্ট টেবিলে ডক্টর সবাই পি কে অপেক্ষা। সান্যাল, মহামায়া পলিক্লিনিক। আচ্ছা, কাইন্ডলি একটু নাম্বারটা পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড, পেন পেপার। হ্যাঁ, খুব খুব আর্জেন্টলি দরকার অ্যাপয়েন্টমেন্ট। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব। আপনি কাইন্ডলি নাম্বারটা একটু বলুন আমাকে। ডক্টর পি কে সান্যাল, তাই তো? 9831, তাড়াতাড়ি দাও না। 98314557। ইন্দ্র, সবাই ওখানে অপেক্ষা করছেন, প্লিজ তাড়াতাড়ি এসো। ভদ্রমহিলা অনেকদিন ধরে কষ্ট পাচ্ছেন পেটের ব্যথায়, তাই ভাবছিলাম যে ইউএসজিটা যদি করে নেওয়া যায় তাহলে। এক্স্যাক্ট কারণটা। হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। দাদা তো আছে, তোমার কি দরকার ওদের এই ঝামেলার মধ্যে পড়ার? আমি তো দেখে এলাম মাকে, ইন্দ্র, মা ভালো আছেন, টাকা পয়সা তো দিয়ে এসছি। এরপরে যদি কিছু টেস্ট ফেস্ট করাতে হয় তো দাদা কি করতে দাও? ছাড়া তো তোমার দাদার কথা। যে মানুষটা একটা চশমার ডাঁটি ঠিক করে নিয়ে আসতে পারে না নিজে, সে আবার টেস্ট করাবে। ও, তুমি তাহলে রেগুলার যাও বাড়িতে আমাকে না জানিয়ে? কেমন রজনী, আরে ভদ্রমহিলা এরকমভাবে কন্টিনিউয়াসলি কষ্ট পেয়ে যাচ্ছেন, ওনাকে দেখার কেউ নেই। ভাগ্যিস তোমার মাসি আছেন এই সময়। আর সেরকমভাবে দেখতে গেলে যদি পুরো একটা চেক আপ করে নেওয়া যায় তাহলে আর কোনো টেনশনের ব্যাপার থাকবে না। তুমি একদম টেনশন ফ্রি। আমার আবার কিসের টেনশন? তোমার আবার কিসের টেনশন? আরে বাবা, এগুলো আমি করছি কার জন্য? শুধু তোমার জন্য, তোমার মানসিক শান্তির জন্য। শোনো, তোমার মাকে, রজনী, তোমার মায়ের যদি কিছু ধরা না পড়ে তাহলে তুমি টেনশন মুক্ত হবে না? হ্যাঁ, আর আরে আমি এদিকে 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 যদি কিছু ধরা পড়ে তাহলে সেটা ট্রিটমেন্ট তো করতে হবে, নাকি সেরকমভাবে ফেলে রাখবো আমরা বিনা চিকিৎসায়? মাকে নিয়ে আমার কোনো টেনশন নেই ইন্দ্র। টেনশন আছে রজনী, টেনশন আছে, আর সেটা তুমি অস্বীকার করো না। আমাকে বোঝানোর চেষ্টা করো না যে তোমার টেনশন নেই। কারণ হচ্ছে তুমি নিজেকে যতটা না চেনো তার থেকে অনেক বেটার আমি তোমাকে চিনি। ইয়েস।
আর তুমি যদি এটা ভেবে থাকো যে তুমি ওখান থেকে ফিরে আসার পরে তোমার মনের মধ্যে দিয়ে কি চলছে সেটার হদিশ আমার নেই, তাহলে তুমি ভুল ভাবছো। টেনশন আছে রজনী, টেনশন আছে, আর সেটা তুমি অস্বীকার করো না। এই যে হ্যালো, আশ্চর্য তো, রাস্তায় পায়ে চলা মানুষদেরকে মানুষ হিসেবে গণ্য করে না নাকি? গাড়ি চালাচ্ছে রাস্তায়, নিজেকে যে কি ভাবে এরা, ডিসকাস্টিং। আই এম সো সরি ম্যাডাম, আই এম সো সরি। আমায় ক্ষমা করে দিন প্লিজ, আমার দেখা উচিত ছিল। না না, ঠিক আছে, ইটস অল রাইট। আপনাকে কোথায় দেখেছি বলুন তো? ইফ আই এম নট মিস্টেকেন, আপনি আপনি কি একটা আনইউজুয়াল নাম আছে না আপনার? ইশিকা, রাইট? হ্যাঁ, ইশিকা, আমার আমার নাম মনে আছে? দেখছি তো মনে আছে। বাই দ্য ওয়ে, কোথায় যাবেন আপনি? চলুন আপনাকে ড্রপ করে দিচ্ছি। না না, তার কোনো দরকার নেই, আমি চলে যাব। ও, তার মানে আপনি আমাকে এখনো ক্ষমা করেননি? এমা, না না, এরকম কিছু না, কিন্তু ওই আমি। তাহলে এত কিন্তু কিন্তু কেন? ম্যাডাম, মানুষটা আমি অত খারাপ নই। কাম আই ড্রপ ইউ, আসুন। বাবা, 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 আই এম সো হ্যাপি টুডে। গেস করো কেন? গেস করব? এই রে, তুই তো জানিস বা আমি গেস করতে গিয়ে প্রায়ই সব গড়বড় করে ফেলি। তারপর আমি কি বলতে কি বলবো, তুই আবার খেপে যাবি। বাবা, আমি আজ কিছুতেই খেপবো না, তার কারণ অনেক দিন পর একটা মনের মতো ড্রেস আমি কিনতে পেরেছি। মনের মতো ড্রেস মানে কোনটা? ওই যেটা কথা কালকে বলছিলি কিনা হয়ে গেছে? কেনা হয়ে গেছে। ওই ড্রেসটা না আমি কিনে ফেলেছি, তোমাকে আর কোনো চিন্তাই করতে হবে না। ঈশান আমাকে টাকা দিয়েছিল। ঈশান টাকা দিয়েছে? ও ভেরি গুড, আই এম সো হ্যাপি। কত দাম? 14,000 টাকা। আমি তোমায় এনে দেখাচ্ছি, খুব সুন্দর ড্রেসটা। ললিতা, 14,000?